আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম তোমাদের কাছে। এখন আমরা আলোচনা করব আমাদের নতুন গৌরব গাথা এই গল্পটি টাইপ 3 নিয়ে। টাইপ 3-তে আছে পাঠ পরিচিতি। চলো আমরা এক নজরে গল্পগুলো দেখে নিই। 31 নম্বর প্রশ্নে আছে, বাংলাদেশের মানুষের কোন অধিকার আদায়ে জুলাই অভ্যুত্থান নতুন মাত্রা যোগ করেছে? মানবিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক। উত্তর হচ্ছে 2, রাজনৈতিক। এবার আসি আমরা 32। জুলাই অভ্যুত্থান কত সালের আন্দোলন থেকে পৃথক, মানে কোন আন্দোলন থেকে আলাদা? উত্তর হচ্ছে আমাদের 1969 গণ অভ্যুত্থান যে আন্দোলন ছিল সেটা থেকে জুলাই অভ্যুত্থান একই। আচ্ছা, 33 নম্বর প্রশ্ন, ফাঁসিবাদী সরকারের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল কোন আন্দোলনে যোগদান করেছিল? 52, 71, 47 জুলাই গণ অভ্যুত্থান। অবশ্যই জুলাই গণ অভ্যুত্থানে। 34 ছাত্র সমাজ কিসের ভিত্তিতে কর্মজীবনে প্রবেশের দাবি জানায়? কোটার, ন্যায্যতার, মেধার, ক্ষমতার। উত্তর হচ্ছে ন্যায্যতার। ন্যায্যতার যে দাবি আছে সেই দাবি দেওয়া উচিত। উত্তর 34-3। এবার আসে 35। কোটা বিরোধী আন্দোলনে এক পর্যায়ে সরকার ছাত্রদের বাধা দিতে কোন নীতি পরিচালনা করেছিল? চরম দমন নীতি, রাষ্ট্রীয় নীতি, সমঝোতা নীতি, কূটনীতি। ওদের হচ্ছে চরম দমন নীতি, যেটা কোনোভাবেই সরকারের জন্য বা সরকারের পর্যায়ে পড়ে না আর কি। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে 36 নম্বর প্রশ্নে। 36 নম্বর কি আছে দেখো। 36-এ আছে, আন্দোলন দমনে সরকার কি পরিচালনা করা সত্ত্বেও মানুষ স্বতঃস্ফূর্ত প্রতিরোধ গড়ে তোলে? কি বলেছে? আন্দোলন দমনে সরকার কি পরিচালনা করা সত্ত্বেও মানুষ স্বতঃস্ফূর্ত প্রতিরোধ গড়ে তোলে। কি হবে এখানে? উত্তর হচ্ছে হত্যাযজ্ঞ। মারাত্মক হত্যাযজ্ঞ চালায় তখনকার সেই সরকার, যার কারণে ছাত্র সমাজ ক্ষিপ্ত হয়ে আন্দোলন শুরু করে। তো এই ছিল আমাদের নতুন পাঠ পরিচিতির অংশগুলো। আশা করি সকলে বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।